দেশের বন্দর ব্যবস্থাপনা ও এলডিসি থেকে উত্তরণের মতো গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো অনির্বাচিত সরকারের নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার দেশের ভবিষ্যৎ নির্ধারণের মতো বড় সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া নিয়ে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই এসেছে তারেক রহমানের এই প্রতিক্রিয়া। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি এবং কৌশলগত বন্দর ব্যবস্থাপনার ওপর যেসব সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, তা নির্বাচিত সরকার ছাড়া অন্য কারও নেওয়া উচিত নয়। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়া সামর্থ্যের বাইরে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান মনে করেন, এসব বিষয়ে রাজনৈতিক ঐক্য, সংসদীয় আলোচনা এবং জনগণের অনুমোদন প্রয়োজন। বিষয়টি নিয়ে দেশে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের নৈতিক ও সাংবিধানিক বৈধতা।